ভেন্টিলেশনগুলো যাদের এইরকম প্যানেল আছে যে এমডি প্যানেল থেকে এইরকম আলাদা, তাদের হইতেছে এই টাইপের টাইমার আছে, অফ ডিলে টাইমার। আর যাদের ওই এমডি প্যানেল তাদের আবার উপরে অক্সিলারি টাইমার দেওয়া আছে। অনেকেই বলতেছে যে ভাই আমি যখন সাপ্লাই দিতেছি তো তখন মনে হয়েছে যে না আমার সাপ্লাই দরকার না, স্টপ করে আমি অ্যাডজাস্ট চালাইব। তো এমন সময় এটা হইতেছে যে সাপ্লাই চালা বন্ধ করে হয়তো মোটরটা একদিকে ঘুরতেছে, চিন্তা করতেছে, তো কিছু সময় অপেক্ষা করে যখন অ্যাডজাস্ট চালাতেছে কিন্তু চলতেছে না। এটা কোনো প্রবলেম না, আসলে এটা একটা সিস্টেম জনিত সমস্যা। সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে এটা হইতেছে আমাদের ভেন্টিলেশনের যে স্টার্টারটা, হ্যাঁ এটা হইতেছে স্টার ডেল্টা সিস্টেম, এটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড সিস্টেম। অর্থাৎ আমরা এখান থেকে যখন সুইচটাকে কমান্ড করি যে আপনি অ্যাডজাস্ট চালাবেন নাকি সাপ্লাই চালাবেন, তখন এখান থেকে আগে রিভার্স ফরওয়ার্ডটা হয়। এখানে একটা রিভার্স চালালে একটা নিবে, এরপরে স্টার ডেল্টা সিস্টেমে মোটরটা চলবে। এবং আর রিভার্স ফরওয়ার্ডও চালালে একই কথা, এখান থেকে ফরওয়ার্ডটা চলবে, এখান থেকে স্টার ডেল্টা চলবে। অর্থাৎ এইটা কমন, আর এইটাকে আপনাকে চাহিদা মতো চালাইতে হবে বা চলবে এখান থেকে। তো এখন এইখানে এর পাশাপাশি একটা কাজ আছে, দেখেন টাইমার আছে, এই দুইটাকে বলা হচ্ছে যে অফ ডিলে টাইমার। অফ ডিলে টাইমারটা এখানে দেখেন যে এখানে কিন্তু টাইমের ভ্যালুটা সাধারণত যে টাইমারগুলো পান, এটা কিন্তু 5 সেকেন্ড, 6 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকমও দেওয়া থাকে। কেন? এটা হইতেছে স্টার ডেল্টা স্টার্টারের টাইমার। অর্থাৎ একটা মোটর প্রথমে স্টার্ট করবে, এরপরে ডেল্টায় যাবে, কত সেকেন্ড পরে যাবে, এইটা হইতেছে এইটা টাইম। আর অফ ডিলের টাইমারটা এখানে কাজ হইতেছে যে যখন আপনি রিভার্স চালাইছেন মোটরটা, অর্থাৎ আপনি যখন ধরেন যে সাপ্লাই নিছেন বাতাসটা, তো সাপ্লাই যখন নিচ্ছেন তখন এই টাইমারটা আমরা একটা ভ্যালু দেই, একটা হচ্ছে বড় আকারের ভ্যালু, এটা 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 25 সেকেন্ড এইরকম একটা দেই। কেন দেয়? এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ টাইম। যে আপনি সাপ্লাই চালাইছেন, আপনার এর ভিতরে মনে হলো হুট করে যে আমাকে আবার অ্যাডজাস্ট চালাইতে হবে। তো যখন মোটরটা তো একদিকে ঘুরতেছে, এই মোটরটা তো থামতে অনেক সময় লাগে, একটা মোটর থামতে প্রায় 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে। তো আপনাকে তো এই 15 থেকে 20 সেকেন্ড সময় দিতে হবে। তো আমরা তো জানি আপনি এই সময়টা দিবেন না, আপনি তো উত্তেজিত হয়ে সাপ্লাই চালাইছেন, আবার অ্যাডজাস্ট চালাইবেন। যে এই ক্ষেত্রে এটা সিস্টেমেটিক্যালি আপনাকে এই প্রোটেকশনটা দেওয়া হয় যে আপনি যখন অ্যাডজাস্ট চালাইছেন সাথে সাথে 15 সেকেন্ড, এটার বেশিরভাগ টাইম আমরা 30 সেকেন্ড অথবা 25 সেকেন্ড দিই, বা এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। এই 30 সেকেন্ডের ভিতরে আপনি সুইচ দিলে পরেও অ্যাডজাস্ট হবে না। আবার অ্যাডজাস্ট ফার্স্ট টাইমে চালাইছেন এবং বন্ধ করে যদি আপনি 30 সেকেন্ডে কাউন্ট না করে, শেষ হওয়া না পর্যন্ত আপনি সাপ্লাই চালাতে পারবেন না। এটা হচ্ছে সিস্টেম। আপনি যদি সাপ্লাই চালান এবং বন্ধ করে বা 10 সেকেন্ড 15 সেকেন্ড ওয়েট করতেছেন, এরপরেও আপনি অ্যাডজাস্ট দিতেছেন, যদি না চলে, তাহলে বুঝতে হবে যে আপনার সিস্টেমেটিক্যালি টাইমটা বাড়ানো আছে। হ্যাঁ, বা আপনি অ্যাডজাস্ট চালাইছেন এবং বন্ধ করে 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম করতেছেন, ওয়েট করতেছেন, সাপ্লাই দিতেছেন, সাপ্লাই নিতেছে না, তার মানে বুঝতে হবে আপনার সিস্টেমেটিক্যালি এটাকে টাইম বাড়ানো আছে। এখন যদি কেউ চিন্তা করেন যে টাইমটা কমায় দেয়, না, এটা ঠিক হবে না। আপনার এই টাইমটা বেশি থাকা ভালো, এটা প্রোটেক্টিভ করবো এই জন্য। তো এটা সমস্যা না। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমেটিক্যাল, যে আপনি দিচ্ছেন এরপর আবার এটা দিচ্ছেন, হইতেছেন, এটা হচ্ছে সিস্টেম। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই।